আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আমি এরশাদ ইকো কোচিং এর পক্ষ থেকে তোমাদের জন্য নিয়ে এসেছি নবম দশম শ্রেণীর গণিত বইয়ের চ্যাপ্টার 2 সেট এবং ফাংশন। আজকের এই পর্বে আমরা দেখব আসলে কিভাবে অন্বয় নির্ণয় করতে হয় বা অন্বয়ের ম্যাথগুলো সলভ করতে হয়। তো অন্বয় জিনিসটা কি? অন্বয় জিনিসটার মানে হচ্ছে রিলেশন। কার কার মধ্যে রিলেশন? এক্স আর ওয়াই এর মধ্যে রিলেশন। আমরা যদি এইভাবে একটা ইকুয়েশন দিই, এক্স ইকুয়াল ওয়াই প্লাস 2, এই ইকুয়েশনের অর্থটা আসলে কি বোঝায়? এই ইকুয়েশনের অর্থটা হলো আমরা এক্স এর মান বের করব, কিন্তু কার উপর নির্ভর করতে হবে? ওয়াই এর উপর নির্ভর করতে হবে, তাই না? তো আমরা যদি এখানে ওয়াই এর যে কোনো একটা মান বসাই, সেই মানের সাথে যদি আমরা 2 যোগ করি, তাহলে কিন্তু আমরা এক্স এর মান পাবো, তাই না? এবার পরে আবার আসি, এক্স ইকুয়াল যদি আমরা এইভাবে দেই 7 মাইনাস এক্স, তাহলে এখানে আমরা কার মান বের করতেছি? আমরা এখানে ওয়াই এর মান বের করতেছি। কিভাবে? 7 থেকে যদি আমরা এক্স এর মানটা বাদ দিই, তাহলে কিন্তু আমরা ওয়াই এর মান পাবো, তাই না? তাহলে আপনি একটু চিন্তা করেন, এখানে আপনি এক্স এর মান বের করার জন্য ওয়াই এর উপর নির্ভর করতেছেন, আবার এখানে ওয়াই এর মান বের করার জন্য এক্স এর উপর নির্ভর করতেছেন। এই যে নির্ভর করার যে ব্যাপারটা, সেটাকে আমরা বলি রিলেশন। ওকে, ম্যাথের ভাষায় এটাকে আমরা বলি অন্বয়, বিশেষ করে সেটের মধ্যে। ওকে, এই মূলত অন্বয় প্রকাশ করে বা বের করা যায় দুইটা পদ্ধতিতে। একটা হলো তালিকা পদ্ধতিতে দেওয়া থাকবে, আর একটা হচ্ছে গঠন পদ্ধতিতে দেওয়া থাকবে। তো আমাদের যেটা গঠন পদ্ধতিতে দেওয়া থাকবে, সেটা আমাদের তালিকা পদ্ধতি করে পরে রিলেশন করতে হবে। কিন্তু যেটা অলরেডি আমাদের তালিকা পদ্ধতিতে মান দেওয়াই, দুইটা সেটের মান 3 4 আর একটা হচ্ছে 2 4, তালিকা পদ্ধতিতে মান দেওয়া। এখন এইখান থেকে আমরা মূলত অন্যয় বা রিলেশন কিভাবে নির্ণয় করব, সেটা আমরা আজকে এখন দেখব। ওকে, চলেন শুরু করা যাক। ওকে, আমরা আগে তুলি যে আমাদের সেট কি কি সেট দেওয়া আছে। এ সেট, এ সেটের মান কত? 3 4। এ সেটের মধ্যে উপাদান মূলত দুইটাই, তাই না? এবার আসি বি সেট, বি সেটের মধ্যে আমাদের কত কত আছে? 2 4। রিলেশন করার জন্য আমাদের প্রথমে এ ইন্টু বি করতে হবে, মানে এ সেটের সাথে বি সেটের গুণ করতে হবে। তাহলে 3 4 গুণ 2 4। এখন যদি আমরা করি, তাহলে এই গুণটা তো আমরা আগের পর্বে সবাই দেখছি, প্র্যাকটিস করে থাকলে এবার প্রবলেম হওয়ার কথা না। তো আমরা লিখবো 3 2 3 4 4 2 and 4 4, তাই না? এই যে আমরা ক্রস গুণ করে এরকম একটা যে কোনো একটা মান পেলাম, তাই না? এখন আমাদের যখন আমরা রিলেশন নির্ণয় করব, তখন আমাদের কিছু জিনিস খেয়াল করা লাগবে। কি জিনিস খেয়াল করা লাগবে? আপনি দেখেন, আমাদের এখানে বলছে এক্স এর যে ভ্যালু, এক্স এর যে ভ্যালু সেটা এ সেট থেকে নিব, ভালো কথা। এবং ওয়াই এর যে ভ্যালু সেটা কার থেকে নিব? আমরা বি সেট থেকে নেব, তাই না? তাহলে প্রথমটাকে আমরা এক্স এর ভ্যালু বলি, পরেরটাকে ওয়াই এর ভ্যালু বলি, তাই না? এগুলো আপনারা আগের পর্বেই দেখে আসছেন। ওকে, পরে আমাদের বলছে তবে এ এবং বি এর উপাদানগুলোর মধ্যে এক্স গ্রেটার দেন ওয়াই সম্পর্ক বিবেচনা করে অন্যটি নির্ণয় করতে হবে। তাহলে আমাদের সম্পর্কটা আসলে কেমন তো দেখেন তো, এক্স গ্রেটার দেন ওয়াই, তার মানে এক্স এর যে মানটা সেটা ওয়াই থেকে বড় হইতে হবে, তাই না? তো আপনি এই গুণের মধ্যে দেখেন তো কোথায় কোথায় আসলে এক্স এর মান ওয়াই থেকে বড় আছে। দেখেন, এক্স এর মান ওয়াই থেকে বড়, তার মানে এটা আমরা নিতে পারবো, কারণ আমাদের শর্ত এখানে প্রযোজ্য হয়েছে, তাই না? আমরা এখানে লিখবো 3 2। এরপরে আমরা এখানে যদি একটু খেয়াল করে দেখি, এখানে আমাদের কত আছে? 3, এখানে আছে কত? 4। তাহলে আমাদের কি এক্স এর মান ওয়াই থেকে বড় হইলো? বা তাহলে এটা আমরা নিতে পারবো না। এইটার মধ্যে খেয়াল করে দেখেন, 4 আমাদের 2 থেকে বড়, তার মানে এক্স এর মান ওয়াই থেকে বড় আসছে, তার মানে এইটা নেওয়া যাবে। আর এইখানে আমাদের কি আসছে দেখেন তো, 4 ইকুয়াল 4 আসছে, তোমরা 4 4 আসছে, তার মানে এক্স এর মান ওয়াই এর মান সমান আসছে। এটা তো আমরা নিতে পারবো না, গ্রেটার দেন হইতে হবে, বড় হইতে হবে। তাহলে আমরা এই চারটা ক্রোমোজোর থেকে দেখলাম যে আমাদের মূলত দুইটা ক্রোমোজোরের শর্তগুলোই মানে, আর কোনো ক্রোমোজোরের শর্তগুলো মানে না। কোন কোন ক্রোমোজোর? এইটা আর এইটা। এইখানেই আমাদের এক্স গ্রেটার দেন ওয়াই হয়, তাই না? তাহলে আমাদের ফাইনাল অ্যান্সার এইটা। ওকে, আশা করি সবাই বুঝতে পারছেন। আর আমাদের এই যে ব্যাপারগুলো, এক্স বিলংস টু এ, ওয়াই বিলংস টু বি, এই কথাটা মানে তো সবাই জানি, তাই না? এই কথাটার মানে হচ্ছে এক্স এর যে মানগুলো সেগুলো আমরা এ সেট থেকে নিব, এবং ওয়াই এর যে মানগুলো সেগুলো আমরা বি সেট থেকে নিব, তাই না? এর আগে যতগুলো আমরা দেখছিলাম গঠন পদ্ধতি থেকে তালিকা পদ্ধতি নির্ণয় বা তালিকা পদ্ধতি থেকে গঠন পদ্ধতি নির্ণয়, সেখানে মূলত আমাদের এইভাবে দেওয়া ছিল না, কিন্তু আমাদের দেওয়া ছিল এক্স বিলংস টু এম বা এক্স বিলংস টু জেড, এইভাবে দেওয়া ছিল। কিন্তু কথা ওই একই, মানে একই অর্থ বোঝায় আসলে। এখানে আমরা কি বুঝাইছিলাম? এখানে আমরা বুঝাইছিলাম যে এক্স এর যে মানগুলো আছে, এই মানগুলো আমরা এন থেকে বা ন্যাচারাল নাম্বার থেকে নিব, আর এইখানে এক্স
বিলংস টু জেড, এই কথাটার মানে হলো এক্স এর যে মানগুলো আছে সেগুলো আমরা জেড থেকে নিব, মানে পূর্ণ সংখ্যা থেকে নিব, তাই না? বুঝতে পারছি আশা করি। এবার আমরা দেখবো আসলে যদি আমাদের স্ট্রাকচার গুলো গঠন পদ্ধতিতে দেওয়া থাকে তাহলে আমরা ওইটা থেকে কিভাবে অন্বয় বা রিলেশন বের করতে পারি। ওকে, এটা হলো আমাদের 2 নাম্বার প্রশ্ন। এটা হচ্ছে আমাদের গঠন পদ্ধতিতে দেওয়া আছে, এইটা থেকে আমাদের অন্বয় বা রিলেশন নির্ণয় করতে হবে, তাই না? আমাদের এখানে এক্স আর ওয়াই ক্রোমোজোম আকারে দেওয়া আছে, পরে আমাদের বলে দেওয়া আছে যে এক্স বিলংস টু সি, তার মানে এক্স এর যে মানটা সেটা আমরা কোন সেট থেকে নিব? সি সেট থেকে নিব। সি সেটের মান অলরেডি এখানে দেওয়াই আছে। ওকে, এরপরে ওয়াই বিলংস টু সি, তার মানে ওয়াই এর যে ভ্যালুগুলো আমরা কার থেকে নিব? সি সেট থেকে নিব। পরে আমাদের এখানে একটা শর্ত দিয়ে রাখছে, শর্তটা কি দেখেন তো, ওয়াই ইকুয়াল টু এক্স, তার মানে ওয়াই এর যে মান সেটা এক্স এর ডাবল হইতে হবে, তাই না? ধরেন এক্স এর মান এখানে আমাদের 1 আসছে, তো 2 একে কত? 2, তার মানে যদি এক্স এর মান 1 হয় তাহলে ওয়াই এর মান তখন কি হয়ে যাবে? 2। এরপর আমাদের সেটটা তো এখানে দেওয়া আছে, আসেন আমরা এটা সলভ করি। এটা আসলে কিভাবে সলভ করা যায়, লিখি অ্যান্সার, তাই না? এরপরে আমরা এখানে কি লিখবো? প্রদত্ত অন্বয় হতে আচ্ছা, সবসময় যে অন্যকে এফ দ্বারাই প্রকাশ করে এমন কোনো কথা নেই, আর দ্বারা প্রকাশ করতে পারে, যে কোনো সংখ্যা দ্বারাই বা অক্ষর দ্বারাই প্রকাশ করতে পারে। প্রদত্ত অন্বয় হতে আমরা শর্তটি কি পাই? প্রদত্ত অন্বয় হতে শর্তটি হলো y ইকুয়াল টু এক্স। ওকে, এখন আমরা y এর মান যদি আমরা বের করতে চাই তাহলে কার মান আগে বের করতে হবে? x এর মান বের করতে হবে। তাহলে x এর মান বের করার জন্য আমাদের কোন সেটের উপর নির্ভর করতে হবে একটু দেখেন তো, c সেটের উপর নির্ভর করতে হবে, তাই না? তা আমরা এখানে লিখব প্রত্যেক x বিলংস টু c এর জন্য y এর মান বের করি। ক্লিয়ার? এখন আমরা মানগুলো কিভাবে বের করব? আমরা একটা এখানে বক্স করব, ওকে, এই বক্সগুলো আসলে কিভাবে বসাবেন দেখবেন, আমাদের সি সেটের মধ্যে উপাদান সংখ্যা কয়টা আছে? যদি 5টা দেওয়া থাকে তাহলে আপনি ঘর করবেন 6টা। ওকে, এক্স ওয়াই বসাই দিলাম। এখন আমরা কি বলছি, এক্স এর যে মান ওটা কোন সেট থেকে নিব? সি সেট থেকে নেব। সি সেটের মানগুলো কত দেওয়া আছে? -1 0 1 2 3, এটা দেওয়া আছে, তাই না? এখন আমরা মানগুলো বের করি, আসলে কিভাবে বের করা যায়। আমরা এখানে শর্তটা লিখে ফেলি, ওয়েট, আমরা এখানে লিখি y ইকুয়াল টু এক্স, এটা হচ্ছে আমাদের মেইন শর্ত, তাই না? আমরা লাল কালি দিয়ে বোল্ড করে দিলাম। এবার আসি y ইকুয়াল, আমরা এখানে x এর ভ্যালু কত বসাবো? -1। যদি আমরা এখানে -1 কাউন্ট করি তাহলে প্লাসে আর মাইনাসে গুণ করলে কি মাইনাস, 2 একে 2, তাহলে যখনই আমাদের x এর মান -1 তখনই y এর মান কত হয়ে যাবে? -2। তাহলে আমরা এখানে -2 বসাই দিই। ওকে, এবার আসি আমাদের কি বলছে, x এর মান যখন 0 তাহলে আপনি এখানে কত বসাবেন? x এর পরিবর্তে 0 বসাবেন। তাহলে আপনি যখনই 0 বসাবেন তখন মান আসবে কত? 0। কারণ 0 এর সাথে আপনি যে কোনো সংখ্যায় গুণ করলে 0ই আসবে, তাহলে আমরা 0 বসাই। একইভাবে আপনি যদি 1 বসান তাহলে 2 একে 2, যদি 2 বসান 2 দুগুণে 4, যদি আপনি 3 বসান 3 দুগুণে 6, তাই না? এই তো আমাদের x এর মান আর y এর মান অলরেডি বের হয়ে গেছে, তাই না? কিন্তু এখানে একটা শর্ত আছে, শর্তটা কি আপনি খেয়াল করে দেখেন তো, আমাদের বলেই দিয়েছে যে y বিলংস টু c, তার মানে y এর যে মানগুলো সেগুলো আমাদের কোন সেট থেকে নিতে হবে? c সেট থেকে নিতে হবে। এখন দেখি কোন কোন উপাদান আসলে c সেটের মধ্যেই আছে, তাই না? দেখেন -2, y এর মান এখানে -2 বেরিয়েছে, এখানে কি -2 আছে আমাদের? -2 কিন্তু নাই। এরপর আসি, এখানে আমাদের 0 বেরিয়েছে, এখানে 0 অলরেডি আছে। এখানে 2 বেরিয়েছে, এখানে 2 আছে। 4 6 9, তাহলে আমাদের কোন কোন উপাদানগুলো আমরা পাইলাম না? -2 4 6, এই উপাদানগুলো আমরা পাই নাই। কার মধ্যে পাই নাই? সি সেটের মধ্যে পাই নাই। পাইছি, দেখেন আমাদের তারা বলেই দিছে যে ওয়াই এর মান সি সেট থেকেই নিতে হবে বা সি সেটের মতোই হইতে হবে।
তাহলে আমরা তো এক্সট্রা নিলে কাজ হবে না, তাই না? এই জন্য আপনি দেখেন এইখানে আমাদের এইটার মধ্যে দেখেন -2 4 6 এই কয়টা মান কিন্তু আমাদের সি সেটের মধ্যে নাই, তো আমরা নিতে কিন্তু পারবো না, তাই না? এরপরে আমাদের কত আছে 0 আর 2, এই দুইটা মান অলরেডি ওইখানে আছে, সো আমরা নিতে পারবো না। তাহলে আমরা যদি -2 4 6 এগুলো না নিতে পারি, তাও সুতরাং যদি আমরা y এর এই মানগুলো নিতে না পারি, তাহলে দেখবেন ক্রমজোর আকারে x এর মানগুলো আমরা নিতে পারবো না। যেমন এখানে -2 আছে, ক্রমজোর আকারে কি আছে -1 না, তার মানে -1 -2 একটাও নিতে পারবো না। এরপরে আমাদের এখানে কত কত আছে 4 তো আমরা নিতে পারি নাই, তাহলে আমরা 2 একই সাথে নিতে পারবো না, মানে ক্রমজোর আকারে বাদ করে চলে যাবে। এরপরে 6 নিতে পারিনি, তাহলে আমরা 3 ও নিতে পারবো না, তাহলে 3 6 নট বিলংস টু মান কি f, ওকে, নট বিলংস টু f মানে আমরা পুরো অন্যয় থেকে এই পুরোটাই বাদ দিয়ে ফেলবো। ওকে, কথাটা এই ক্রমজোর গুলো পুরো অন্যয় থেকে বাদ দিয়ে ফেলবো, মানে আমাদের এখানে -2 বাদ গেছে, তাহলে -1 -2 পুরোটাই বাদ। এখানে 4 বাদ গেছে, তাহলে 2 আর 4 বাদ। এখানে 6 বাদ গেছে, তাহলে 3 আর 6 পুরো অন্যয় থেকে বা রিলেশন থেকেই বের করে দিব। ক্লিয়ার কথা? তাহলে সর্বশেষে আমাদের রিলেশন কি কি থাকলো, আমরা লিখবো f ইকুয়াল, ওকে, কত কত আছে 0 0, পরে আমাদের কত আছে 1 2। ওকে, আশা করি সবাই বুঝতে পারছেন কিভাবে আমাদের রিলেশন গুলো বের করতে হয়। এবার আসি এই রিলেশন থেকে আমরা যদি ডোম আর রেঞ্জ বের করতে চাই, তাহলে আমরা কিভাবে বের করব। আমরা এখানে লিখবো, এই শর্তগুলো আমাদের আর দরকার নেই এখন। ওকে, এবার আসি আমরা ডোম আর রেঞ্জ আমরা মূলত কিভাবে বের করব, তাই না? ওকে, আমরা লিখবো ডোম এফ রেঞ্জ এফ। এরপরে দেখেন ডোম মানে হচ্ছে আমাদের যে অন্যয়টা বা রিলেশনটা, সেটার মধ্যে প্রথম উপাদানগুলো বা এক্স এর মানগুলো। দেখেন তো এখানে এক্স এর মান আমাদের কত দেওয়া আছে, আমাদের এখানে কত দেওয়া আছে 0, আরেকবার কত 1, তাহলে এক্স এর মান কত পেলাম আমরা 0 আর 1, তাহলে এইটাই হচ্ছে আমাদের ডোমের মান 0 আর 1। আর তাহলে রেঞ্জ কি, রেঞ্জ হচ্ছে y এর মান বা দ্বিতীয় উপাদানগুলো, তাহলে এখানে কত আছে 0 আর এখানে কত আছে 2, তাহলে আমরা লিখবো 0 2। এই হলো আমাদের, যদি গঠন পদ্ধতিতে দেওয়া থাকে সেগুলোকে আগে তালিকা পদ্ধতিতে করে পরে রিলেশন বের করতে হবে। আশা করি সবাই বুঝতে পারছেন। ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম।